মা ওই যে কইছিলাম না যে আমরা গ্রামের সব মায়েরা মিলে একটা সংগঠন করতেছি, ওইটা কাজে যাইতেছি। কইছিলি তো, কিন্তু কি সেই সংগঠন সেটা তো কষ্ট নাই। খালাম্মা, এটা হইলো আমরা সব গ্রামের মায়েরা থাকতে চাই, এই গ্রামের সমাজের সব কাজে যেন একলগে থাকতে পারি, এরকম একটা সংগঠন। ভালোই তো, যা, কিন্তু যা করবি একটু ভাইবা চিন্তা করবি। মা তুমি চিন্তা করো না, আমি যেতে চাই। আচ্ছা ঠিক আছে, যাই দেখালাম। সদস্য সংখ্যা কি বাড়াইতে হইব? না, সদস্য সংখ্যা বাড়ানোর কোনো কাম নাই। আরে কলি, আমি তো তোমার কাছে যেতেছিলাম, তোমরা কই যাও? আমরা যেখানে যাই না কেন, তুমি তো আমার কাছে কেন আসতেছিলা? আরে না না, তেমন কিছু না, আমি 2-3 দিন থাকুম না আর কি। কেন, তুমি আবার কই যাইতেছো? কার লগে দেখা করতে নাকি? আহা না না, মামা আইসে 3 দিন হয়ে গেছে বিদেশতে, আমি এখনো দেখা করতে যাইনি। মায়ে প্রতিদিনই চিলাচিলি করে। তো তুমি কবে ফিরবা? আজকে সন্ধ্যা না পারলেও কালকে সকাল সকাল ফিরাম। ভালোই ভালোই ফিরে আইসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমগো তো দেরি হয়ে যেতেছে, আমি যাই, কাম আছে। যাই ভালো থাকো। আচ্ছা কলি, এটা কথা কত কি? আচ্ছা তুই যে এই যে রবিনের লাগে প্রায় কথা কর, এত গল্প কর, তোর সাথে কি রবিনের কোনো প্রেম ট্রেম? তুইও না আসোস। রবিন আর আমি তো একলগে বড় হইছি, একলগে খেলাধুলা করছি, একলগে কত ঘুরছি। শোন, গ্রামে তুই আসার আগে আমার তো কোনো মেয়ে বন্ধু ছিল না। ওর লগে ঘোরাঘুরি করছি, ওর লগে চলাফেরা করছি, এই তো, আর কিছু না। চল তো দেরি হয়ে যেতেছে। চল চল চল। আরে বলস তুই একলা কেন? বউ কই? ওর স্কুল তো 7 দিন বন্ধ, ও 7 দিন বাপের বাড়িতেই থাকবে। তুই হইলি চান কপাইল্লা, এমন সুন্দরী বউ পাইছস, তা ওর প্রাইমারি স্কুলে মাস্টারি করে। আল্লাহ তোরে ছাপ্পর ফাইরে দিছে। আল্লাহ কেউ রে এমনিই দেয় না, ওরে পাওয়ার জন্য কত কষ্ট করতেছে, কত ত্যাগ স্বীকার করতেছে, সেটা কয়জনে জানে? না রে, শুধু ভাগ্যে থাকলে হয় না। এই যে আমগো রহিম ভাই জ্যোৎস্নারে ভালোবাসছিল, পাইছে। ওর ভালোবাসায় ঘাবলা আছে। কি ঘাবলা? ঘাবলায় যদি না থাকবো, জ্যোৎস্নার বাপে যখন জ্যোৎস্নার বিয়ে ঠিক করলো, তখন রহিম ভাই তারে নিয়ে পালাইলো না কেন? না তাইলে গ্রামের মানুষ এই দুজনরে খারাপ কইতো না? খাঁটি প্রেমে পড়লে কে কি কইব এই হিসাব করলে চলবো না। শোন, পৃথিবীতে কিছু পাইতে হইলে জানে পানে চাইতে হয়। কেউ যদি আল্লাহর কাছে খাস দিলে কিছু চায়, আল্লাহ তারে নিরাশ করে না, বুঝলি? কথাটা মনে রাখিস। চলি। পৃথিবীতে কিছু পাইতে হইলে জানে পানে চাইতে হয়। কেউ যদি আল্লাহর কাছে খাস দিলে কিছু চায়, আল্লাহ তারে নিরাশ করে না। আমার হয়েছে যত জ্বালা, বাপ মা মইরা গিয়ে রাইখে গেছে একটা বলদ। দুনিয়ার হাওয়া কিছুই বোঝে না, মন যখন যা চায় তখন করে। এই সকালে বেরিয়ে গেছে, অহনো ফিরে আসার নাম নাই। অত এই ঠান্ডার মধ্যে কার লগে গজগজ করো? আমি তো ফিরে আইছি। ফিরাইছেন, আমার উদ্ধার করছেন। তুমি তো আমার উদ্ধার করবা, তুমি স্যার আমার কে আছে? হ্যাঁ, আর তার সাহায্যের কাম নাই। আমার হাত মুখ দিয়ে খাইতে চলো। আসতেছি। তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়।
স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে, তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে। স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে, তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে। শুধু আমি ছাড়া পৃথিবীতে তুমি কারো নয়। আরে আইতেছি তো। কি খুঁজতেছেন? কই না না খুঁজি নাই, না না কিছু খুঁজি না। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা না, কোনো ব্যাপার তো নাই। আমার কিন্তু মিছা কথা একদম পছন্দ না। আপনি লুকা লুকা আমার দেখতেছিলেন না, কিছু বলবেন আপনি আমারে? বলবো, হ্যাঁ বলবো তো। তুমি কেমন আছো? কেন আমারে দেখে কি মনে হচ্ছে আমি খারাপ আছি? না, তোমার দেখলে তো মনে হয় সবসময় তুমি ভালো আছো। তাহলে হুদাই জিজ্ঞেস করে আমার বিরক্ত কেন করতেছেন? কোনো কাম কাজ নাই, নিজের কাম কাজ নাই, নিজের কাম কাজ করেন গিয়া। না, কাজ কর্ম তো আছে, কাজ করবো, একটা কাজ করতেই তো আসছিলাম। একটা না ঠিক আছে। একদম গরম চা। এত দেরি হয় একটা চা দিতে? গরম চা তো বানাই দিলাম আদা দিয়ে। আচ্ছা, তোরে না কতদিন কইছি যে আমার চায়ের মধ্যে তুই চিনি কম দিবি? রবিন না, তুই এখানে? আমি সারা গ্রাম ধরে বুঝতেছি। বেটাই, রবিন নাকি? রবিনটা কি? আমার বাপ মা কি আমার নাম রবিন না রাখছিল? ভুলেছি, রবিন। রবিন তোর নাম হলো রবিন, সেটা তো আমরা জানি। তোরা আদর করে ডাকি রবিন না। এই যেমন তোর কামাল আমরা ডাকি না কামাইল্লা, রহিমে রহিমা, সেরকম তুই হইলি রবিন। দেখ রাজু, তোর আমি একটা কথা কয়ে দিই, আর কোনোদিন যদি আমার নাম ব্যঙ্গ করে রাখছস তখন তোর আমি বুঝাবো। আচ্ছা, কসম কেটে কইলাম আর জীবনে ভুলেবো না। মানে আমারে কি লেগে খুঁজতেছস? আমার লেগে কিছু আনছস? কেন তোর লেগে কিছু আনুন কেন? তুই কোনো সুন্দরী ভাইয়া? তাইলে আমারে সারা গ্রাম বুড়া না খুঁজা দেখ কোনো সুন্দরী মায়া মানুষ খোঁজো। আরে না, তোর তো খুঁজতেছি, তুই আমারটা বুদ্ধি দিবি সেই কারণে। আমি তো কাউরে মাগনা বুদ্ধি পরামর্শ দেই না। আরে দোস্ত, এমন করছ কেন? তুই না আমার দোস্ত। মায়া মানুষের লগে তুলনা করে খোঁচা মাইরা এখন আবার বন্ধুগিরি ফলাইতেছো, তাই না? আমি আবারও সরি, আবার ভুল হয়েছে। আর জীবন এমন হবো না। এখন তো আমার বুদ্ধিটা দিবি। কি বুদ্ধি? না, আসলে হয়েছে কি, আমি একজন একটা উপহার দিতে চাই, কিন্তু সাহস করে তার কইতে পারতেছি না। ডটটা কাটাই কেমনে পা দেখি? সে একজন টাকাটা
না সেটা তোরে কওয়া যাবে না। সেটা কওয়া না গেলে আমি নাই, তুমি যাও। আরে সেটা দশ কেন বলছি কি, দেখ আমি যদি মেয়েটার কাবু করতে না পারি তাহলে তোরাই আমার খেপাবি, সেই কারণে নামটা গোপন রাখতেছি। তাহলে শোন, 3 বার কুলফুল্লা চূড়া পইরা বুকে ফু দিবি, তাহলে মনে কর ডরটা কেটে যাবো, আর লগে একটা পানির বোতল লয়ে যাবি। যদি মধ্যে মধ্যে গলা হুকা যায় তাহলে একটু একটু করে পানি খাবি। আর মনে কর ভালো সাবান দিয়ে গা গোসল ধুইয়া গায়ে গতরে পাউডার সেন্টমেন্ট এডি লাগাবি। আর তোর চুল তো সবসময় আলো জ্বলা থাকে, চুলে তেল মেল দিয়ে আসছে ভদ্রলোকের মতো একটা মেয়ের সামনে গেলে হেমে তোরে ফিরাইবো কেমন আমার কদি। ঠিক কইছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দোস্ত। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। কিরে আমার না করে এত সাহিত্য খুঁজা কই দিতেছে? যাইতেছি একটা ভালো কাজে, তুই আমার লেগে একটু দোয়া কর। এই আমার লগে লগে না, এখন না, সময় হইলে আমি তোমার লগে যাই। তো আসল ঘটনাটা কি আমার একটু খুলে কথা দেই। কইলাম না, সময় হইলে সব খুইলা খুলে, আমার সময় নাই এখন, আমি গেলাম। বুঝছি। এখানে কি? আমি এখানে হাত মুখ দিতেছিলাম, খারাপ খারাপ আপনি দেখতেছিলেন না? কই না তো, কি কও? না তো মানে কি? আপনার তো চরিত্র ভালো না, আপনাদের যন্ত্রণা কিন্তু হাত মুখ দিতে পারো না নাকি? খান আপনি, আমি এক্ষুনি মারে রাখতেছি। মা, আরে ও মা, আপনি কই যান? আপনি খারান। ও মা, দোস্ত তোর বুদ্ধি তো কাজে লাগে নাই। কাজে লাগে নাই মানে? নিশ্চয়ই তুই আমার বুদ্ধি মতো কামটা করতে পারস নাই, এখন আমার বুদ্ধির দোষ। না তুই ঠিকই কইছিস, আমি ঠিক মতো কইতে পারি নাই। এখন হয়েছে কি, তুই আমার আশা ভরসা, আমার একটা উপকার করে দাও। কি উপকার? আগে কত তুই করবি কিনা? কি উপকার এটা না জানি আমি কেমনে তোরে কথা দিই যে আমি উপকারটা করুম? না তোর আগে ওয়াদা করতে হবে। হ্যাঁ, আগে আমি তোমারে ওয়াদা করি, এরপর তুমি আমারে কইবা যে গাছের মগ ডাল উঠতে হইতে লাভ দিতে, এরপর তোমার লগে ওয়াদা রাখতে যায় আমি গাছের মগ ডালতে লাভ দিয়া আপা ভাঙ্গা সারা জীবন লুলায়া থাকি। তোরে তুই রাখালে আজে বাজে কথা কর। আমি যে কাজে কথা কইতেছি সেটা খুবই মামুলি একটা কাজ। মামুলি কাজ হলে তুই না করে আমার কাজ কিলি? আরে নিজের কাজ সবসময় কি নিজের করা যায়? না পারার কি আছে? তুই না ধর এই চুল কাটা, এদের মামুলি কাজ, এই নিজের কাজ কি নিজে করা যায়? না পিঠে করতে হয়, কি হয় কিনা ক? এখন তুমি আমারে দিয়ে নাপিতের কাম করাইতে চাও তাই না? তোর লোকে কথা কর, কলা গাছের লোকে কথা কয়, একই কথা। শোন, এই জিনিসটা একজনের দিয়া কবি যে আমি তারে আই লাভ ইউ করি। বাবা, সারে এখন আই লাভ ইউ করে, কি চমৎকার! হন রাজা, আমি যদি পোলা না আমায় হইতাম রে,
তাহলে তো এরকম ডেলি ডেলি গিফট আমিও পাইতাম। তুই আজারের কথা বাদ দিয়ে কামের কথা কত। আচ্ছা পুরা কবাইলাম এটা কেটা? কলি। কি কলি? কলি কলি বাবা এত খুশির কারণ কি? মনে হচ্ছে খুশিতে ফাইতে যাবা? তোমার আম্মা কই? আম্মা তো একটু লাউ খেতে গেছে শাক তুলতে। কেন? এটা তোমার জন্য। আমার সামনে? কিন্তু কে তোমারে বলছে এত টাকা পয়সা খরচ করতে? আচ্ছা এটা কেমন কথা কত? কেউ কিছু না করলে কি আমি তোমার জন্য একটা ভালো মন্দ আনতে পারি না? ফাজিলের ফাজিল আমার দেওয়া গিফট নিয়ে নিজের বলে চালাই দিল। আমি কি সে কথা কইছি নাকি? রবিন হিটলারি খেলা আমার লাগে, বাইরে আসো। আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও, আম্মা এসে যদি এবার তোমার দেখে তাহলে কিন্তু আমার বকাঝকা করবে। আচ্ছা এমন করবেন কত? আরেকটু বসি। পুলিশ সামনে হিরো সাজতেছে, রাখ দেখাইতেছি মজা। কইছি না আম্মা আসলে বকাঝকা করবে, যাও তো। আচ্ছা আমি যাই। আরে বন্ধু তুমি এখানে? এই কলিরে তো তোমার গিফট দিয়ে আসছি। কলি খুশি হয়েছে? আরে বেটা হইছে মানে গরিব ঘরের মায়া না, এই গিফট টিফট পাইলেই তো মনে করো যে খুশিতে কত কত করে। এই কেমনে চা কি দেখতেছস? না তোর একটু ভালো করে দেখতেছি। কে আমার নতুন করে দেখানো কি হলো? না মানুষ বেইমান হলে তার চেহারাটা কেমন হয় জানা ছিল না তো, সেটা দেখতেছি নতুন করে। এই তুই ওসব কি কস? কি তুই বোঝস না? আমার পাঠানো গিফট নিজের নাম দিয়ে কলির কাছে দিয়ে আসছস, এখন কিছুই বোঝস না। আচ্ছা কলির কি আমি কইছি যে এই গিফট আমি তারে কিনে দিছি? ও নিজেই তো আইডিয়া করে নিছে যে এই গিফট আমি কিনে দিছি। ও যদি ভুল আইডিয়া করে থাকে তাহলে তোর ভাঙায় বলা উচিত ছিল যে গিফটটা আমি কিনা তোর হাত দেওয়ার জন্য পাঠাইছি, সে ভুলও তুই ভাঙাস নাই। আচ্ছা সে জানতে চাইলেন আমি তারে কইতাম। রবিন না, আমার পাঠানো গিফট দিয়া তুই হিরো সাজতে চাস, তোর হিরো থেকে কিভাবে ভিলেন বানাইতে হয় সেটা আমার জানা আছে। আমি এক্ষুনি কলির দিকে সবকিছু খুলে কব। তুমি কইলেই কলি তোমার কথা বিশ্বাস করবো তাই না? আমি কলিরে বিশ্বাস করাই ছাড়। এই বেটাই পারলে করা গা, যা জানোই তো যদি ওর কথা বিশ্বাস করে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। আল্লাহ তুমি আমার সাহস দাও, আমি যেন কথাটা কলির মুখ ফুটে বলতে পারি। কেন এখানে? ও মা, মা, কি হয়েছে রে? মা, কি হয়েছে বলি? মা, জানলাটা তো আমি কাউকে দেখছি। জানি না কি দেখছো? তোর কোথায়? তোর কোথেকে আসবো? কই, কিছুই তো দেখি না। মা, আমি কাউকে দেখছি। কাউকে দেখি। হ্যাঁ আল্লাহ, এই সন্ধ্যাটা তো তোর কোথেকে আসলো? তোর কই? হ্যাঁ? কই, এত দিদি তো? যখন একবার ঢুকছে আমার মনে এগুলো কিচ্ছু রাখবো না।
আল্লাহ বাঁচাচ্ছে। আর একটু এলে খাইছিলাম ধরা। কি করা যায়? পলাশের থেকে তো বুদ্ধি নেওয়া লাগবে। কাল সকালে পলাশে করো।